বাংলাদেশের অনুপস্থিতিতে ভারতের ক্ষতি হতে পারে ৩০ কোটি রুপি। বাংলাদেশ যদি ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে অংশ না নেয় তাহলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ভারত। ভারতীয় গণমাধ্যমের হিসেব অনুযায়ী এই ক্ষতির পরিমাণ ৭ কোটি থেকে ৩০ কোটি রুপি পর্যন্ত হতে পারে। ভারতের কলকাতা ভিত্তিক বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ বাতিল বা স্থানান্তর হলে সবচেয়ে বড় ধাক্কা আসবে টিকিট বিক্রির আয় থেকে। এর পাশাপাশি গ্রাউন্ড রাইটস, স্থানীয় স্পন্সরশিপ এবং হসপিটালিটি সেক্টরেও বড় অঙ্কের ক্ষতি হতে পারে। তথ্য অনুযায়ী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ৩টি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি। তবে রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের দাবি জানায়। এখনও পর্যন্ত এই বিষয়ে আইসিসি আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি, অথচ বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ১ মাস। এতে করে পুরো পরিস্থিতি বিব্রতকর হয়ে উঠেছে সংশ্লিষ্ট সবার জন্য। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এই সংকট সমাধানে আইসিসির সামনে এখন ৩টি বাস্তবসম্মত বিকল্প রয়েছে। প্রথমত, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করা। দ্বিতীয়ত, বাংলাদেশকে ম্যাচ না খেলিয়ে প্রতিপক্ষকে পয়েন্ট দিয়ে পরে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়া। তৃতীয়ত, বাংলাদেশ বাদ পড়লে অন্য কোনো দেশকে টুর্নামেন্টে যুক্ত করা, যেখানে স্কটল্যান্ডের নাম সবচেয়ে বেশি আলোচিত। এ বিষয়ে বিসিসিআই এর সাবেক এক কর্মকর্তা বলেছেন, প্রতিটি সিদ্ধান্তেরই একটি প্রতিক্রিয়া থাকে। বিসিবি তাদের অবস্থান অনুযায়ী যা করার সেটাই করেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, আইসিসির সঙ্গে আলোচনা খুব শিগগিরই হতে পারে। এখন দেখার বিষয় আইসিসি কোন পথে হাঁটে, আর এই কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনে শেষ পর্যন্ত বিশ্বকাপের সমীকরণ কোন দিকে যায়।